যখন জীবন আপনাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে, যখন অন্ধকার চারিদিকে ঘিরে ধরে, তখন আলো খুঁজবেন কোথায়? ঠিক তখন ওই এক টুকরো আলোর মতো করে আমাদের সামনে আসে ভগবদ্গীতার বাণী। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা শুনব ভগবদ্গীতার এমন কয়েকটি মহান উপদেশ, যা কঠিন সময়ে আপনার অন্তরকে শক্তি দেবে, চিত্তকে শান্তি দেবে এবং মনোবলকে অটুট রাখবে। আমরা ভেঙে পড়ি কারণ আমরা নিজেকে শরীর বলে ভুল করি, কিন্তু গীতা আমাদের শেখায় আপনি দেহ নন, আপনি চিরন্তন আত্মা। এই বিশ্বাসই শক্তি দেয় কঠিন সময়ে। আমরা হতাশ হই যখন ফল মেলে না, কিন্তু কৃষ্ণ বলেন ফলের দায়িত্ব তার, আমাদের কাজ শুধু নিঃস্বার্থভাবে চেষ্টা করা। জীবনে সব সময় জয় আসে না, কখনো কখনো পরাজয়ও আসে, কিন্তু সেই সময়ে মানসিক ভারসাম্য বজায় রাখতে পারলেই তবেই আপনি প্রকৃতভাবে গীতার অনুগামী। আমরা অনেক সময় বাইরের লোকেদের দোষ দিই, কিন্তু গীতা বলে সব শক্তি তোমার ভেতরে, নিজেকে চেনো, নিজেকে জয় করো। এই পৃথিবীতে যতই অশুভ শক্তি আসুক, ঈশ্বর বারবার ফিরে আসেন সত্যকে রক্ষা করতে। আমাদেরও হতে হবে তার যোদ্ধা। যখন নিজের পক্ষে আর কিছু করার থাকে না, তখন কৃষ্ণের শরণই শেষ আশ্রয়। গীতার এই বাণী অসংখ্য বিপর্যস্ত প্রাণকে শান্তি দিয়েছে। সফলতা বাহ্যিক নয়, সফলতা হলো আত্মিক। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের যে কোনো যুদ্ধ জিততে পারে। আপনার বিশ্বাসই আপনাকে গড়ে তোলে। নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। গীতা আমাদের শেখায় বিশ্বাসই সমস্ত পথ খুলে যায়। জীবনে কখনো কখনো সব কিছু হারিয়ে যাওয়ার মতো অনুভব হয়, কিন্তু মনে রেখো, ঠিক সেই মুহূর্তেই গীতা আমাদের মনে করিয়ে দেয় তুমি ভেঙে পড়ার জন্য নয়, জয় করার জন্য জন্মেছ। আপনি একা, চারপাশে অন্ধকার, আপনার চেনা পৃথিবীটাও আজ বড্ড অপরিচিত। আপনার প্রিয়জন, ভরসা, আত্মবিশ্বাস সব হারিয়ে গেছে যেন। ঠিক সেই মুহূর্তে কে আপনাকে ধরে রাখবে? হ্যাঁ, গীতার সেই নিরবধি বাণী তখন আমাদের হাত ধরে। অবিনাশী সে, যাকে কেউ হত্যা করতে পারে না। এই একটি বাক্যই যেন আমাদের হৃদয়ে ঢেলে দেয় এক অপার সাহস। জীবন ক্ষণস্থায়ী হলেও আত্মা চিরন্তন। হারানো মানেই শেষ নয়, হারানোর মধ্যেই শুরু হয় খোঁজ, আত্মার খোঁজ। একজন মা, তার সন্তান চলে গেছে দুর্ঘটনায়। সে ভেঙে পড়েছিল, বেঁচে থাকার মানে হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই কেউ একজন বলেছিল, গীতার বাণী পড়ো মা। সে পড়ে, যা জন্ম নিয়েছে তা একদিন মরবেই, আর যা মরেছে সে আবার জন্ম নেবে। মা চোখ বন্ধ করে বলল, তাহলে আমার সন্তান তো হারিয়ে যায়নি, সে তো শুধুই গন্তব্য পাল্টেছে। এই যে উপলব্ধি, এটাই গীতার আশীর্বাদ। গীতা আমাদের শেখায় আত্মসংযম। যখন রাগে অন্ধ হয়ে যাই, হতাশায় নিমজ্জিত হই, তখন কৃষ্ণ বলেন, রাগ থেকে জন্ম নেয় মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে সব কিছু শেষ। এক যুবক চাকরি হারিয়ে মদে ডুবে গিয়েছিল। সে একদিন গীতার এই শ্লোক শুনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। সে বলে, আমার রাগ, আমার অহংকারই তো আমায় শেষ করেছে। সে আবার নতুনভাবে জীবন শুরু করে। এটাই গীতার আশ্চর্য শক্তি। নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ সাধনা। অর্থাৎ আমরা কাজ করি, কিন্তু আশা রাখি তার ফলও আমাদের হোক। কিন্তু গীতা বলে, তুমি শুধু কাজ করো কৃষ্ণকে স্মরণ করে, ফলাফল কি হবে সেটি তার হাতে। একজন কৃষক সারাদিন কাজ করেন, কিন্তু বৃষ্টি না হলে ফসল হয় না। তবু সে প্রতিদিন খেতে যায়, কারণ সে জানে কাজই তার ধর্ম, ফল নয়।
এভাবেই আমাদেরও হতে হবে কর্মযোগী। ভগবদ্গীতার একটি শ্লোক হৃদয়ে রাখলে জীবনের শত ঘূর্ণি আপনাকে ছুতে পারবে না। ইগস্থ কুরু কর্মাণি, স্থির চিত্তে কাজ করো। অর্থাৎ চারপাশে ঝড় উঠলেও মন যেন স্থির থাকে, আত্মা যেন শান্ত থাকে, ভেতরের কৃষ্ণ যেন জেগে ওঠে। একটি মেয়ে পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করতে যাচ্ছিল। তার ফোনে ইউটিউবে গীতার ভিডিও চলছিল। সে শুনল, জীবন মানে সংগ্রাম, আর সংগ্রাম মানেই নতুন সূর্যোদয়। সে থেমে যায়, চোখে জল এসে যায়। সে বলে, আমি হারিনি, আমি এখন শুরু করব। যখন আপনি একা, যখন কেউ বুঝতে পারে না আপনার কষ্ট, তখন ভগবান কৃষ্ণ নিজে এসে বলেন, আমি তোমার হৃদয়ের মধ্যে অধিষ্ঠিত, তোমার ভাবনা আমি জানি, কষ্টও জানি। তাই থেমে যাবেন না, ভয় পাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ সব শুনছেন, তার প্রতিটি বাণী আপনাকে জয় এনে দিতে পারে। হে অর্জুন, যেমন শিশু থেকে যৌবন ও বার্ধক্যে পরিবর্তন ঘটে, তেমনি আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে। শুনে মনে পড়ে, জীবন কেবল রূপ বদলায়, শেষ হয় না। মৃত্যু মানেই অবসান নয়, নতুন অভিযাত্রার শুরু। শান্ত মনেই ঈশ্বর বিরাজ করেন। যে ব্যক্তি আত্মানন্দে তৃপ্ত, তার পক্ষে শীত গ্রীষ্ম সুখ দুঃখ সবই সমান। মন যখন শান্ত, তখন বাইরের ঝড় আর কিছুই করতে পারে না। গীতা আমাদের শেখায়, বাইরের নয়, ভেতরের স্থিতি সবচেয়ে বড় জয়। কর্মে মন দাও, ফলে নয়। কৃষ্ণ বলেন, তোমার কর্ম করায় অধিকার আছে, কিন্তু তার ফলাফলে নয়। কথাটা শুনলে মনে হয় কত অকারণে আমরা দুঃখ পাই। চেষ্টা করেই যদি শান্তি পাওয়া যায়, তবে ফলাফলের চিন্তায় মন ঘোলাটে করব কেন? রাগ থেকে জন্ম হয় মোহ, মোহ থেকে স্মৃতিভ্রষ্টতা, স্মৃতিভ্রষ্টতা থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলে সমস্ত কিছু শেষ। আমরা ভাবি রাগ শক্তি, কিন্তু গীতা বলে রাগ হলো আত্মবিনাশের শুরু। হে অর্জুন, যে ভক্ত আমাকে অটলভাবে স্মরণ করে, আমি তার সমস্ত ভার নিজের হাতে নিই। একবার ভগবানের উপর নিজেকে ছেড়ে দিন, তখন দেখবেন তিনি প্রতিটি পদক্ষেপে আপনাকে আগলে রাখছেন। নিজেকেই নিজে উদ্ধার করো, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো, নিজেকেই নিজের শত্রু বা মিত্র করো। আপনি যাকে দোষ দিচ্ছেন, হয়তো সে আপনার ভেতরেই বাস করছে। ভগবান বলেন, আমি সকলের হৃদয়ে অধিষ্ঠিত। সমস্ত জ্ঞান, সমস্ত স্মৃতি ও বিস্মৃতি আমার থেকেই আসে। আপনার সব চিন্তা, যন্ত্রণা, আনন্দ ভগবান জানেন, তাকে লুকোতে হয় না কিছুই। একটি ফুল, একটি ফল, একটু জল যদি ভক্তি সহকারে দাও, আমি তা গ্রহণ করি। ঈশ্বরকে বড় কিছু নয়, ভক্তিসহ হৃদয় দিয়ে ডাকলেই তিনি কাছে আসেন। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছু ত্যাগ করে আমার শরণে এসো, আমি তোমার সব পাপ মুক্ত করব। এই যে একটা আত্মসমর্পণ, এটাই মুক্তির সোপান। হে অর্জুন, এই ধরনের কাপুরুষতা তোমার জন্য মানায় না। এই দুর্বলতা পরিত্যাগ করো। ভগবান নিজে বলেন, ভয় নয়, সংগ্রাম করো, কারণ তুমি যোদ্ধা, পরাজিত কেউ নও। যে নিজের মনকে জয় করতে পারে, তার জন্য মনই সবচেয়ে বড় বন্ধু। আপনি যদি মনকে বুঝতে পারেন, তবে আপনি গোটা বিশ্বকে জয় করতে পারেন। শুভ কাজ কখনো বৃথা যায় না। এই পথে কেউ পরাজিত হয় না। একটুও সাধনা বৃথা যায় না। আপনি যতটুকু ভালো করেছেন, তা হয়তো আজ ফল দিচ্ছে না, কিন্তু মহাকাল তা সংরক্ষণ করে। যেমন বিশ্বাস, তেমন জীবন। একজন ব্যক্তির বিশ্বাসই তার প্রকৃতি গঠন করে। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, তবে আপনি দুর্বলই হবেন। নিজেকে ঈশ্বরের অংশ ভাবুন, শক্তি নিজের কাছেই খুঁজে পাবেন।
সুখ ও দুঃখে, লাভ ও ক্ষতিতে, জয় ও পরাজয়ে তুমি একরকম থাকো। সবই ক্ষণস্থায়ী। আজ যদি অন্ধকার হয়, কাল হয়তো আলো ফিরবে। এই ধৈর্যই গীতার শিক্ষার মূলে। অহংকারই পতনের কারণ। অহংকার, ক্ষমতা ও ক্রোধে অধর্মের পথে যায় মানুষ। কৃষ্ণ নিজে সর্বশক্তিমান, তবু অহংকারবিহীন। আমরা কারা যে অহংকার করব? জ্ঞানই মুক্তি। জ্ঞান অপেক্ষা পবিত্র আর কিছুই নেই। শিক্ষা মানে কেবল পড়া নয়, জ্ঞান মানে নিজেকে জানা, ঈশ্বরকে চেনা। ভক্তই আমার পরম প্রিয়। যে ব্যক্তি বিশ্বাস, ক্ষমা ও নম্রতায় ভক্তি রাখে, তাকে আমি অত্যন্ত ভালোবাসি। ভক্তি মানে কান্না, চাওয়া নয়। ভক্তি মানে চুপচাপ ভালোবাসা। সব কিছু ঈশ্বরের অংশ। আমার বাইরে আর কিছুই নেই, সব কিছু আমার ভেতরেই আছে। যা কিছু আপনি ভালোবাসেন, যা কিছু আপনি হারিয়েছেন, সবই তার অংশ। তাই আজও আপনারই কাছে। শুধু শ্রদ্ধাই যথেষ্ট। যারা অন্য দেবতার পুজো করেন, তাও আমি গ্রহণ করি, যদি তা হয় ভক্তিসহ। ভগবান রূপে নয়, মনে থাকেন। আপনার অন্তরের ভক্তিই মুখ্য। আমি সবার হৃদয়ে আছি। আমি শুরু, মধ্য ও শেষ। আপনি যেখানেই থাকুন, যাই করুন, কৃষ্ণ সর্বত্র রয়েছেন আপনার সঙ্গে, আপনার অন্তরে। আজ যে শ্লোকগুলো আপনি শুনলেন, সেগুলো শুধু পড়ার জন্য নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে এগুলো হয়ে উঠুক আপনার হাতের আলো, হৃদয়ের শক্তি আর অন্তরের আশ্রয়। ভগবান কৃষ্ণ আপনার পাশে আছেন, শুধু একবার তাকে ডাকুন। তিনি নীরব থেকেও আপনাকে শক্ত করে ধরে রেখেছেন প্রতিটি পদক্ষেপে। তুমি কেবল চেষ্টা করে যাও। ভগবান বলছেন, আমি ফল দেব। ভালো করেও যখন কষ্ট হয়, তখন মনে রেখো, কর্ম কখনো বৃথা যায় না। তোমার এক একটি পবিত্র চেষ্টা আকাশে লেখা হয়ে যায়। ভয় নয়, ভক্তি করো। কোনো কিছু নিয়ে ভয় পেও না। আমি আছি, আমার শরণ নাও, আমি রক্ষা করব। ভয়ে আমরা চুপ করে যাই, আর কৃষ্ণ বলেন, ভয় নয়, সাহস ধরো। তোমার প্রতিটি চোখের জল আমি জানি। তুমি শুধু আমার দিকে ফিরে তাকাও, আমি তোমার হাত ধরেই পথ দেখাবো। তুমি এই দেহ নও, তুমি চিরন্তন আত্মা। তুমি ক্ষুদ্র নও, তুমি এক বিশাল আত্মা, যা কখনো মারা যায় না। নিজেকে দেহ মনে করলে দুঃখ পাবে, আত্মা মনে করলে কখনো একা লাগবে না। মন যদি তোমার পবিত্র হয়, তবেই তুমি জয়ী। মনই তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে। যদি মন দুর্বল হয়, তুমি শক্তিও হারাবে। মন নিয়ন্ত্রণ করতে পারলে তোমার সব কিছু বদলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল জীবের মধ্যেই আছি। মানুষকে ভালোবাসা মানেই ভগবানকে ভালোবাসা। তুমি যার উপর রাগ করছো, তাকেও সৃষ্টি করেছেন কৃষ্ণ। তুমি শুধু প্রেম দাও, কৃষ্ণ তার বাকিটা সামলাবেন। অহংকার, কামনা, ক্রোধ, এই তিনে ধ্বংস অনিবার্য। তুমি যতই বড় হও, মনে রেখো, সবই তার কৃপা। অহংকার করো না, নম্রতা থাকুক প্রতিটি কথায়। কারণ তুমি যখন মাথা নিচু করো, তখনই ভগবান তোমার কাঁধে হাত রাখেন। জ্ঞানী সেই যে সুখ দুঃখে সমান থাকে। একই ঘটনা একজনকে গড়ে তোলে, আরেকজনকে ভেঙে দেয়, কারণ তারা ঘটনাকে দেখেছে ভিন্ন দৃষ্টিতে। তোমার মনোভাবই তোমার জীবন বদলে দিতে পারে। তোমার ভেতরে যা কিছু ঘটছে তা আমি জানি, আমি সব দেখি। তুমি যেটাকে ব্যর্থতা ভাবছ, তা হয়তো তোমার শক্তি যাচাইয়ের সময়। তুমি হাল ছেড়ো না। ঈশ্বর বলছেন, আমি জানি তুমি পারবে, কারণ আমি তোমার ভেতরে আছি। হে অর্জুন, একটি ফুল, একটি ফল, একটু জল ভক্তিসহ দিলে আমি তা গ্রহণ করি। তুমি কি দেবতাকে বড় কিছু দিতে পারবে? না, তুমি শুধু ভালোবাসা দাও।
একটি ফুল, এক ফোঁটা জল, ভগবান সেই ভালোবাসাকেই স্বর্গ করে নেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখের সময় নিজেকে ত্যাগ করো না, সংগ্রাম করো, কারণ তুমিই সত্যের বাহক। তুমি কখনো শেষ হয়ে যাও না, তুমি শুধু থেমে যাও, আবার উঠে দাঁড়াও। ভগবান কৃষ্ণ তোমার সঙ্গেই রয়েছেন। যদি কেউ না পাশে থাকে, তবুও তোমার পেছনে এক অদৃশ্য শক্তি দাঁড়িয়ে আছে। সেই শক্তির নাম কৃষ্ণ। আজ তোমার যা অবস্থা তা বদলাতে সময় লাগবে না, যদি তুমি গীতার এই অনুশাসনগুলো হৃদয়ে লিপিবদ্ধ করো। এইগুলো শুধু মুখস্থ রাখার জন্য নয়, জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগানোর জন্য। ভগবান কৃষ্ণ বলেন, তুমি আমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পাশে আছি, তুমি শুধু একবার আমার উপর ভরসা রাখো। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই। ভেঙে পড়া, নিঃসঙ্গতা, হতাশা সব কিছু যেন একসাথে ভেঙে দেয় হৃদয়টাকে। তখন মনে পড়ে কৃষ্ণ বলেছিলেন, এই দুঃখ চিরস্থায়ী নয়। যখন প্রিয়জন হারিয়ে যায়, যখন কেউ আর ফিরে আসে না, যখন মনে হয় আমার কিছুই নেই, তখন কৃষ্ণ বলেন, তুমি আত্মা, সম্পর্ক দেহের, আত্মার বিচ্ছেদ হয় না। তুমি যাকে হারিয়েছ সে তোমার ভেতরেই আছে। সে গেছে ঠিকই, কিন্তু বন্ধন নয়। আত্মার সংযোগ অটুট থাকে জন্ম থেকে জন্মান্তরে। এক মা প্রতিদিন ছেলের ছবির সামনে বসে কাঁদতেন। একদিন তিনি গীতার এই লাইন পড়েন। তারপর তিনি চোখ বন্ধ করে বললেন, তুই আমার কাছেই আছিস মা, শুধু দৃষ্টির আড়ালে। অর্থ ও কর্মক্ষেত্রে ব্যর্থতা, ব্যবসায় ক্ষতি, চাকরি হারানো, অর্থহীনতা ও অপমান। তখন কৃষ্ণ বলেন, তোমার কাজ করো, ফলাফলের আশা করো না। তুমি ব্যর্থ নও, তুমি পরীক্ষা দিচ্ছ। এই পরীক্ষার শেষে তোমাকে পুরস্কৃত করতেই আমি অপেক্ষা করছি। তুমি শুধু চেষ্টা করে যাও। এক যুবক 4 বার ইন্টারভিউ ফেল করেছে। শেষবার কৃষ্ণের এই বাণী শুনে সে বলেছিল, এবার শুধু কাজ করব, ফল ছেড়ে দেব তার উপর। 5ম বার সে জয়ী হয়েছিল। প্রেমে প্রতারণা, বন্ধুর বিশ্বাসঘাতকতা, দাম্পত্য কলহ। তখন কৃষ্ণ বলেন, তুমি অন্য কারো দ্বারা সৃষ্টি হওনি, তুমি নিজেই নিজের উদ্ধারকারী। তুমি কারো আচরণের শিকার নও, তুমি নিজের শক্তির ধারক। তোমার মূল্য অন্যের ভালোবাসায় নয়, তোমার নিজের আত্মার আলোয়। এক নারী বলেছিলেন, সে আমাকে ছেড়ে গেছে, আমি শেষ। গীতার এই শ্লোক পড়ে তিনি লিখেছিলেন, আমি নিজেই নিজের শক্তি, সে গেলেও আমি কৃষ্ণকে ধরে রেখেছি। অসুস্থতা, অক্ষমতা, মৃত্যু ভয়। তখন কৃষ্ণ বলেন, যা জন্মেছে তা মরবেই, কিন্তু আত্মা অবিনশ্বর। তোমার শরীর ক্ষয় হয়, কিন্তু তুমি ক্ষয়শীল নও। তুমি চিরন্তন, এই দেহ একটি পোশাক মাত্র। তুমি পোশাক পাল্টাচ্ছ, তুমি হারাওনি। এক বৃদ্ধ ক্যান্সারে আক্রান্ত হয়ে বলেছিলেন, আমি মরতে ভয় পাই। তার ছেলে গীতার এই বাণী শোনালো। তারপর সে বলেছিল, ভয় নেই, আমি শুধু ভিন্ন এক যাত্রা শুরু করতে যাচ্ছি। যখন আর কিছুই থাকে না, যখন জীবন বলে আমি হেরে গেছি, তখন ওই আত্মসমর্পণ একমাত্র পথ। তখন কৃষ্ণ বলেন, তুমি আমার শরণ নাও, আমি তোমার সমস্ত পাপ নাশ করব। তুমি কিছু বোঝো না, ঠিক আছে, তুমি শুধু বলো, হে কৃষ্ণ, আমি হাল ছেড়ে দিলাম, এবার তুমি আমায় ধরো। এক যুবক আত্মহত্যা সিদ্ধান্ত নিয়েছিল। সে গীতার এই শ্লোক শুনে কেঁদে ফেলেছিল, কেউ যদি আমার সব দুঃখ নিজের করে নেয়, তবে আমি কেন হেরে যাব। সে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। জীবনের 5টি স্তর, 5টি রকমের দুঃখ, আর গীতার 5টি হলো, যদি তুমি এই আলোর সঙ্গে পথ চলে যেতে পারো,
তবে দুঃখ আর তোমায় গ্রাস করতে পারবে না। ভগবান কৃষ্ণ আজও বলেন, যতটা তুমি তোমার পাশে থাকতে পারো না, ততটাই আমি পাশে আছি, তুমি শুধু অনুভব করো। প্রতি রাত্রে যখন চোখ বন্ধ হয়ে যায়, প্রতি সকাল যখন নতুন আলোয় জেগে ওঠে, আমরা কেউ না কেউ কিছু না কিছু হারাই। আর তখন কৃষ্ণ বলেন, হে প্রিয়, আমি আছি, আমার কথাগুলো মনে করো। তুমি এই শরীর নও, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই যে তুমি, যার বুক ফেটে যায় কষ্টে, যে রাতে ঘুমোতে পারে না, সে কেবল শরীর নয়, তুমি সেই অদৃশ্য আলো যাকে কেউ নষ্ট করতে পারে না। তুমি একা নও, আমি সকল জীবের হৃদয়ে বিরাজ করি। তুমি ভাবছ কেউ তোমাকে বোঝে না, কিন্তু আমি তো তোমার হৃদয়ের ভিতরে বসে আছি। তুমি যে কাঁদো, আমি তা অনুভব করি। হাল ছেড়ো না, সুখ দুঃখে সমভাব বজায় রাখো। তোমার এখন দুঃখ, ঠিক আছে, এটাও বদলে যাবে। যেমন সুখ এসেছিল হঠাৎ, এই সাম্যই তোমাকে শক্ত করে তুলবে। অপেক্ষা করো, ফল পাবে। কোনো ভালো কাজ কখনো বৃথা যায় না। তুমি যেটা করে গেছো নিঃস্বার্থভাবে, আজ না হয় কাল তোমায় ঈশ্বর তা ফিরিয়ে দেবেই। ভক্তি চাই, ধন নয়। একটি ফুল, এক ফোঁটা জল ভক্তিসহ দিলে আমি তা গ্রহণ করি। তুমি কিছু দিতে পারো না, শুধু হৃদয় দাও, আমি তাই নেব এবং তোমার পাশে থাকব চুপচাপ। যে চলে গেছে সে হারিয়ে যায় না, যে জন্মেছে সে মরবেই, আর মরার পর আবার জন্ম হবে। তুমি যার জন্য কাঁদছ সে হারিয়ে যায়নি, সে শুধু দূরে গেছে, অপেক্ষা করছে তোমার সঙ্গে আবার দেখা হবে বলে। শ্রীকৃষ্ণ বলেন, ভুল করেছ, ঠিক আছে, আমি আমার ভক্তের সমস্ত পাপ নাশ করি। তুমি হয়তো ভুল করেছ, কিন্তু আমি তোমাকে দোষ দিই না। এসো, আমি তোমাকে আগলে রাখব। রাগে নয়, ক্ষমার মধ্যেই জয় হয়। রাগ থেকে জন্ম হয় মোহ, মোহ থেকে বুদ্ধিভ্রান্তি এবং পতন। তুমি রাগে কেঁপে ওঠো, কিন্তু ক্ষমা করো, কারণ ক্ষমা তোমাকে জয়ী করবে। নিজেকে ভালোবাসো, নিজেই নিজের উদ্ধারকর্তা হও। তুমি নিজেকে তুচ্ছ ভাবো, তুমি জানো না তোমার ভেতরে আমি আছি। যে নিজেকে ভালোবাসে না, সে কখনো আমাকে খুঁজে পায় না। ভয়কে বিদায় দাও, ভয়হীন হও, কারণ আমি আছি। তুমি কাঁদছ, তোমার হাত আমি ধরেছি। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। তুমি যা ভাবো তাই হয়ে যাও। যেমন বিশ্বাস তেমনই মানুষ। তুমি নিজেকে দুর্বল ভাবো, তবে তুমি দুর্বলই হয়ে যাবে। তুমি বলো, আমি কৃষ্ণের সন্তান, দেখো তুমি তখন কতটা শক্ত। অহংকার ছেড়ে দাও। অহংকার, কাম, ক্রোধ এগুলোই ধ্বংসের পথ। তুমি যদি নিজেকে বড় ভাবো, তবে ঈশ্বর তোমাকে ছাড়েন। নম্রতা থাকলে ঈশ্বর তোমার হৃদয়েই বাস করেন। কৃষ্ণ বলেন, যা হচ্ছে তা আমার ইচ্ছায় হচ্ছে, যা ছিল তাও আমি দিয়েছিলাম। তুমি যে হারালে তা আমি আগেই জানতাম, কারণ আমি আরও ভালো কিছু নিয়ে অপেক্ষা করছি। শ্রীকৃষ্ণ বলেন, যে সর্বদা আমাকে স্মরণ করে, আমি তাকে কখনো ছাড়ি না। তুমি আমাকে ডেকেছ, আমি শত যোজন দূরে থেকেও তোমার কান্না শুনে এসেছি। আমি এসেছি শুধু তোমার পাশে বসে থাকার জন্য। তুমি আর কিছু না পারলেও আমাকে ডাকতে পারো। হে অর্জুন, তুমি শুধু একবার আমার নাম করো। আমি তোমার পূজা চাই না, যজ্ঞ চাই না, শুধু ডাকো, হে কৃষ্ণ। তুমি ডাকলে আমি থেমে যাব, আমি ছুটে আসব। তুমি ভেবেছ সব শেষ, না, সব শেষ হয় যখন তুমি নিজেকে ত্যাগ করো। আমি এখনো তোমার ভেতরে কথা বলছি, তুমি শুধু শোনো। ভগবান বলেন, আমি কাউকে ত্যাগ করি না, আমার কাছে সকল ভক্তই সমান। তুমি যদি ভাবো আমি কেবল পূজারীদের ঈশ্বর, তবে তুমি ভুল। আমি তোমারও ঈশ্বর, যে এখন কাঁদছে, ক্লান্ত, নিঃসঙ্গ।
তুমি জিতবেই, কারণ সত্য কখনো পরাজিত হয় না। তোমার সত্যের পথে বাধা আসবে, কিন্তু শেষ জয় হবে তোমারই, কারণ আমি তোমার সঙ্গে আছি। কৃষ্ণ বলেন, যারা আমার উপর নির্ভর করে আমি তাদের হাত ছাড়ি না। তুমি হাল ছেড়ে দিলে আমি তোমার হাল ধরছি। তুমি শুধু মনে রেখো, আমি আছি সব সময়। তুমি কৃষ্ণের সন্তান, একমাত্র এই ভাবনাটাই যথেষ্ট। তুমি এক অনন্ত শক্তির সন্তান, তুমি কৃষ্ণের। এই চিন্তা তোমাকে ভয়, হীনতা, অপমান সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে যাবে। আজ যা শেষ হচ্ছে তা তোমার নতুন জীবনের প্রস্তুতি। আজকের অন্ধকার কালকের আলো ডাকছে। হাল ছেড়ো না, কারণ কৃষ্ণ নিজে তোমার পরবর্তী ভোর সাজাচ্ছেন। প্রতিটি মানুষ কোনো না কোনো যুদ্ধের মধ্য দিয়ে যায়, কিন্তু যার সঙ্গে কৃষ্ণ থাকেন সে কখনো পরাজিত হয় না। গীতার এই বাণী যেন প্রতিদিন তোমার হৃদয়ে বাজে। ঘুমানোর আগে, ওঠার পর, প্রতিবার কাঁদার সময়, প্রতিবার একা থাকার সময় ভগবান কৃষ্ণ তোমার মধ্যে আছেন। তুমি শুধু বলো, আমি প্রস্তুত, হে কৃষ্ণ তুমি এসো। তার বাণী তখন তোমার নীরব হৃদয়কে শান্ত করে দেবে। কে আমি, কেন এসেছি, কোথায় যাব? গীতার দৃষ্টিতে চরম সত্য। চোখ বন্ধ করে একবার নিজেকে জিজ্ঞেস করো, আমি কে? শুধু এই নাম, এই দেহ, এই স্মৃতি, নাকি এমন কিছু যা মৃত্যুর পরও থেকে যায়? প্রথম প্রশ্ন, আমি কে? গীতা বলে, আত্মা অজন্মা, অবিনাশী, চিরন্তন। দেহ মরে, আত্মা নয়। তুমি এই নাম, এই রূপ, এই জাত, এই পরিচয় নও। তুমি সেই সে যে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি আত্মা, চেতনার একটি আলোক বিন্দু, যা কৃষ্ণের অংশ। তুমি কোনো ক্ষুদ্র অস্তিত্ব নও, তুমি ঈশ্বরেরই এক ঝলক। তুমি কোনো ক্ষণস্থায়ী শরীরের ভেতরে বাস করা এক চিরন্তন আলো। দ্বিতীয় প্রশ্ন, আমি কেন এসেছি? গীতা বলে, তোমার জন্ম হয়েছে ধর্ম প্রতিষ্ঠার জন্য, নিজের কর্তব্য পালনের জন্য। তুমি এসেছো এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। কেউ এসেছেন শিক্ষক হতে, কেউ সেবক, কেউ মাতৃরূপে, কেউ যোদ্ধা, কিন্তু সবার লক্ষ্য একটাই, আত্মাকে বিশুদ্ধ করা। এই দেহ এক পরীক্ষা কেন্দ্র, আর জীবন হলো পরীক্ষাপত্র। তোমার কষ্ট, তোমার যুদ্ধ, এই সবই এই সাধনার অংশ। তুমি এসেছো শুধু ভোগ করতে নয়, এসেছো উপলব্ধি করতে। আমি কে, কৃষ্ণকে, আর এই বন্ধন কেমন করে মুক্তি দেয়? তৃতীয় প্রশ্ন, আমি কোথায় যাব? গীতা বলে, যার যেমন চিন্তা মৃত্যুকালে হয়, সে সেই অনুযায়ী গন্তব্য লাভ করে। তুমি যাবে সেখানে যেখানে তোমার চিন্তা, চেতনা, কর্ম সব মিলিয়ে এক সংহত অবস্থান তৈরি করেছে। তুমি কৃষ্ণ চেতন থাকলে তুমি কৃষ্ণের কাছেই ফিরে যাবে। তুমি ভোগে থাকলে আবার সেই চক্রেই ফিরবে। তুমি মুক্তির পথ পাবে যদি শেষ মুহূর্তে তোমার মনে শুধু একটাই নাম বাজে, কৃষ্ণ। এই নামই তোমার মুক্তির পথ, এই নামই তোমার গৃহদ্বার। এই তিনটি প্রশ্নই হলো জীবনের মূল মন্ত্র। আমি আত্মা, দেহ নয়। আমি এসেছি কর্ম ও আত্মশুদ্ধির জন্য। আমি ফিরে যাব সেই উৎসে যেখান থেকে এসেছি, কৃষ্ণের চরণে। তুমি যদি নিজেকে দেহ ভাবো, তবে তুমি হারাবে। তুমি যদি নিজেকে আত্মা ভাবো, তবে কখনো হারা যাবে না। জীবনের সমস্ত অস্থিরতা তখনই শেষ হয় যখন তুমি এই তিনটি প্রশ্নের উত্তর জানতে পারো। আর গীতা এই উত্তর দেয়। হে প্রিয় আত্মা, তুমি এসেছো আলো নিয়ে। জন্ম জন্মান্তরের পর আজ তুমি জেগে উঠছ, জানতে চাইছো আমি কে। এই জিজ্ঞাসা থেকেই জন্ম নেয় মোক্ষের বীজ। তুমি যদি সত্যিই জানতে চাও আমি কে, তবে গীতার প্রতিটি শ্লোক তোমার জন্য চাবিকাঠি। জীবনকে জানার, আত্মাকে ছুঁয়ে দেখার, আর কৃষ্ণকে কাছে পাওয়ার একমাত্র পথ। শ্রীকৃষ্ণের কাছ থেকে শেখার মতো 10টি জীবনের নীতি
যা আজও সমান কার্যকর। কখনো মনে হয় না জীবনটা একটা যুদ্ধক্ষেত্র? ঠিক যেমন কুরুক্ষেত্র, আর তোমার ভেতরে চলছে সেই যুদ্ধ, ভয় আর সাহসের মধ্যে, হাল ছেড়ে দেওয়া আর লড়ে যাওয়ার মধ্যে। ঠিক এই পরিস্থিতিতেই শ্রীকৃষ্ণ আমাদের শেখান কি করলে তুমি এই যুদ্ধ জিততে পারবে। নীতি 1, নিজের কর্তব্য থেকে সরে এসো না। যুদ্ধ করো, কারণ এটি তোমার ধর্ম। নিজের কর্তব্য কখন ছেড়ো না। আজও যে নিজের দায়িত্ব থেকে পালায় সে কখনো শান্তি পায় না। তোমার দায়িত্ব, তোমার যুদ্ধ, কৃষ্ণ তোমার সঙ্গে রয়েছেন, তুমি শুধু পিছু হটো না। নীতি 2, সম্পর্কের চেয়ে সত্য বড়। তোমার আত্মীয় যদি অন্যায় পথে থাকে তবে তার বিরুদ্ধে দাঁড়াও। কৃষ্ণ অর্জুনকে ভাই বান্ধবদের বিরুদ্ধে দাঁড়াতে বলেছিলেন, কারণ সত্যের পক্ষে থাকাই বড় ধর্ম। আজও তুমি যদি নীরব থাকো অন্যায় দেখে, তবে তুমি নিজেই অন্যায়ের সহায়। নীতি 3, যে হার মানে সেই হারে। যুদ্ধে নয়, পরাজয় নয়, চেষ্টাই মুখ্য। তুমি কতবার হেরেছ সেটা নয়, তুমি এখনো লড়ছো কিনা সেটাই আসল। কৃষ্ণ বলেন, তুমি থেমে যেও না, থেমে গেলেই তুমি পরাজিত, লড়লে তুমি বিজয়ী, চোখে না হোক অন্তরে। নীতি 4, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। রাগ, কামনা ও মোহ, এই তিনেই পতন আসে। শত্রু বাইরের নয়, শত্রু তোমার ভেতরে। রাগ, হিংসা, অহংকার, এই সমস্ত যদি দমন না করো তবে এগুলোই তোমার সর্বনাশ করবে। কৃষ্ণ আমাদের শেখান, শান্ত থাকো, স্থির থেকো, ভেতরকে জয় করো। নীতি 5, নম্রতাই শক্তি। আমি সেই ভক্তকে ভালোবাসি যে নম্র, শান্ত, মনের গভীরে নিষ্কলঙ্ক। তুমি যদি নম্র হও, তোমার মুখে কম কথা থাকলেও তোমার চরিত্রই কৃষ্ণকে টেনে আনবে। অহংকার দূরে ঠেলে দেয় আর নম্রতা ঈশ্বরকে আহ্বান করে। নীতি 6, চেষ্টা করে যাও, ফলের চিন্তা ঈশ্বরের। তোমার অধিকার কর্মে, ফলাফলে নয়। তুমি ব্যর্থ হচ্ছ বলে ভেঙে পড়ো। কৃষ্ণ বলেন, তুমি করো, আমি দেখছি, ঠিক সময়ে আমি তোমার হাতে ফল তুলে দেব। নীতি 7, নিজের মনকে নিজে শাসন করো। নিজের মনকে জয় করতে পারলেই তুমি বিজয়ী। মন কখনো বলে পারবে না, কখনো বলে থেমে যা। তুমি যদি মনকে শাসন না করো, মনই তোমার জীবন ধ্বংস করে দেবে। কৃষ্ণ বলেন, মনকে নিয়ন্ত্রণে আনো, মনই হবে তোমার বন্ধু। নীতি 8, জীবনের চেহারা বদলায়, চেতনা নয়। শিশু, যৌবন, বার্ধক্য, দেহ বদলায়, আত্মা এক থাকে। তুমি যদি দেহে আটকে থাকো তবে তোমার ভয় যাবে না, কিন্তু যদি জানো আমি আত্মা, তবে পৃথিবীর কোনো দুঃখ তোমায় স্পর্শ করতে পারবে না। নীতি 9, ঈশ্বর সর্বত্র, প্রতিটি প্রাণে। আমি সকল প্রাণে আছি, তুমি যার সাথে আচরণ করো সে আমাকেই ধারণ করে। তুমি যদি মানুষকে ভালোবাসো তবে ঈশ্বরকেই ভালোবাসো। যদি কাউকে অপমান করো তবে ঈশ্বরকেই আহত করো। সেই অনুযায়ী কর্মফল একদিন তোমার সামনে এসে দাঁড়াবে। নীতি 10, আত্মসমর্পণ করো, ভয় কেটে যাবে। সব কিছু ছেড়ে শুধু আমার শরণ নাও, আমি সমস্ত পাপ, সমস্ত দুঃখ থেকে মুক্ত করব। তুমি ক্লান্ত আর পারছো না, একবার বলো, আমি কিছু জানি না কৃষ্ণ, তুমি আমার দায়িত্ব নাও। আর কিছু না, শুধু এই কথাটা, তুমি নিজের ভেতরেই শান্তি পাবে, শক্তি পাবে। শ্রীকৃষ্ণ কেবল ভগবান নন, তিনি একজন পথপ্রদর্শক, একজন গুরু, একজন বন্ধুও। তার প্রতিটি নীতি আজও কার্যকর, কারণ সেগুলো হৃদয় থেকে বেরিয়ে আসে এবং আবার হৃদয়েই প্রবেশ করে। তুমি যদি প্রতিদিন অন্তত একটি নীতিও মনে রাখো, তবে জীবনের যে কোনো কঠিন সময়ে তুমি পথ হারাবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু এগিয়ে চলো, তুমি একা নও, আমি তোমার সঙ্গে ছায়ার মতো থাকব।
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। একটি মেয়ে, কন্যা, স্ত্রী, মা, সহকর্মী, যোদ্ধা রূপে তাদের জন্য কৃষ্ণ রেখে গেছেন এমন কিছু অবেদ্য উপদেশ, যা আজও নারীদের হৃদয়ে জ্বালায় সাহসের আগুন আর আত্মবিশ্বাসের আলো। তুমি যদি কখনো নিজেকে ছোট মনে করো, তুমি যদি মনে করো এই সমাজ তোমাকে বোঝে না, তুমি যদি বারবার ভেঙে পড়ো, তবে আজ শোনো কৃষ্ণের সেই বাণীগুলো যা কেবল তোমার জন্য। তুমি দুর্বল নও, তুমি আত্মা। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। তুমি হয়তো নারী, কিন্তু তার চেয়েও বড় তুমি আত্মা। আত্মার না আছে লিঙ্গ, না আছে সীমা। তুমি দেহের পরিচয় নও, তুমি কৃষ্ণের অংশ। তুমি অসীম, তুমি শক্তি, তুমি শাশ্বত। নিজেকে খুঁজে পাও, অন্যের দৃষ্টিতে নয়, নিজের অন্তরে। নিজেকে নিজেই উদ্ধার করো, নিজেকেই নিজের মিত্র করো। তুমি কি অন্যদের মতে নিজেকে বিচার করো? তাহলে আজ থেকে নয়, তোমার আত্মমূল্য নিজেই নির্ধারণ করো। তুমি যেমন তাই সুন্দর। নিজের শক্তি নিজে খুঁজে পাও। সহ্য করো, কিন্তু ভুলে যেও না নিজের মর্যাদা। শীত ও গ্রীষ্ম, সুখ ও দুঃখ, সব কিছু সহ্য করতে শেখো। তুমি নরম, তাই সমাজ ভাবছে তুমি দুর্বল, কিন্তু তুমি সেই যে হাসি মুখে যন্ত্রণা সহ্য করেও টিকে থাকে। তবে সহ্য করার মানে নিজেকে হারানো নয়, নিজের সম্মান রক্ষায় যেন তুমি মুখ তুলতে জানো। ভয় নয়, নির্ভরতা নয়, আত্মবিশ্বাস ধরো। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে সে নিজেই বিজয়ী। তুমি কারো উপর নির্ভর করো না, না সম্পর্কের উপর, না পরিস্থিতির ওপর। তোমার বিশ্বাস তোমার নিজস্ব হওয়া উচিত। তুমি চাইলে নিজেই তোমার পৃথিবী গড়তে পারো। ভক্তি মানে দুর্বলতা নয়, ভক্তি মানে সাহস। যে ভক্তি সহকারে আমায় ডাকে, আমি তার সব দুঃখ দূর করি। তুমি যদি নিজের অন্তরের কষ্ট কৃষ্ণের কাছে উজাড় করে দাও, তোমার ভয় থাকবে না। ভক্তির মানে চোখের জল নয়, ভক্তি মানে ঈশ্বরে অটল আস্থা, যা তোমাকে পৃথিবীর কোনো পুরুষও দিতে পারে না। তুমি প্রেম করো, কিন্তু নিজেকে ভুলে নয়। অহংকার, মোহ, কামনা, এই তিন ধ্বংসের কারণ। তুমি প্রেমে পড়েছ, তাকে হৃদয় দিয়েছ। তবে যদি নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হয়, তবে সেই সম্পর্ক কৃষ্ণের পথে নয়। কৃষ্ণ শেখান নিজেকে ভালোবাসা শেখো, তারপর অন্যকে। তুমি কাউকে হারালে মনে রেখো তুমি কৃষ্ণকে হারাওনি। যা গেছে তা নিয়ে ভেবো না, যা আছে তাকেই পূর্ণতা দাও। প্রেমে ছেড়ে গেছে কেউ, বিয়ে ভেঙেছে, বিষণ্ণ, তাহলে শোনো, তোমাকে যারা ছেড়েছে তারা তোমার ভাগ্য নয়। তোমার ভাগ্য সেই যে এখনো তোমাকে আগলে রেখেছে, তিনি কৃষ্ণ। তুমি মা, তুমি শক্তি, তুমি শ্রেষ্ঠ। এই বিশ্বাস তুমি নিজের ভেতরেই রাখো। যে নিজের বিশ্বাসে স্থির, তার জীবন নিজেই সার্থক হয়। তুমি রূপ নয়, তুমি চরিত্র। তুমি নয়ন নয়, তুমি মাটি। তুমি যেন কৃষ্ণের সেই অনন্ত শক্তির অংশ, যা নীরবে বয়ে চলে অথচ পৃথিবীকে বাঁচিয়ে রাখে। তোমাকে ছোট করা হয়েছে, ভুল বোঝা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, তবে আজ কৃষ্ণ বলছেন, তুমি তো আমার অংশ। তোমার মর্যাদা তোমার ভেতরেই, তুমি শুধু তা মনে করো। যখন তুমি একা, যখন তুমি ক্লান্ত, যখন তোমার বিশ্বাস নড়বড়ে, শুধু মনে রেখো তুমি শুধু নারী নও, তুমি কৃষ্ণের চেতনার একটি বহমান ধারা। তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি নিজেকে চেনো। আমরা সবাই চাই একটুখানি মানসিক শান্তি, একটু স্বস্তি। ভগবদ গীতা এই চিরন্তন জ্ঞানের সাগর আমাদের দিয়েছে এমন 7টি পথ, যা মেনে চললেই উদ্বেগ, হতাশা আর একাকিত্ব দূরে সরে যায়। একটা সময় আসে যখন মনে হয় কিছু ভালো লাগছে না, মাথা কাজ করছে না, ভেতরটা যেন ভারী হয়ে আছে। তখনই দরকার একটি নতুন আলো, একটি নতুন দৃষ্টিভঙ্গি, যা গীতাই দিতে পারে। ভবিষ্যতের ভয় নয়,
বর্তমানেই থাকো। কর্ম করো, কিন্তু ভবিষ্যতের ফল নিয়ে ভেবো না। ভবিষ্যতের চিন্তায় মানসিক অস্থিরতার মূল কারণ। তুমি শুধু আজকের কাজ করো, আগামীর ভার কৃষ্ণের হাতে দাও। দেখবে মনে হালকা লাগছে। আত্মা অমর, তাই ক্ষয় বা হারানোর ভয় নয়। আত্মা জন্ম নেয় না, মরেও না। তুমি কাউকে হারিয়ে পাগলের মতো কাঁদছ। তোমার প্রিয় মানুষটি হারিয়ে যায়নি, সে শুধু অন্য দেহে চলে গেছে। তুমি আবার তাকে পাবে, এই বিশ্বাসই উদ্বেগকে শান্ত করে। মনকে নিয়ন্ত্রণ করো, না হলে এই মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে। মনই শত্রু, মনই বন্ধু। যে মনকে জয় করতে পারে সে শান্ত হয়। মন যখন দুঃখে ভরে যায়, তখন মনেই যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ জেতার একমাত্র উপায় মনকে নিয়মিত নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করা। ধ্যান করো, গীতার শ্লোক পাঠ করো, দেখবে মনে ঢুকে পড়ছে একরাশ শান্তি। অহংকার, ক্রোধ ও হতাশা, এই তিন শত্রুকে পরিহার করো। রাগ, কাম ও মোহ, এই তিনেই পতন হয়। যে যত বেশি রাগ করে সে তত বেশি কাঁদে একা একা। যে অহংকার করে সে ভেতরে সবচেয়ে খালি। এই তিনটি বিষ ত্যাগ করলে তুমি নতুন করে বাঁচতে পারবে, স্বস্তি পাবে। পরম বিশ্বাস রাখো কৃষ্ণের উপর। আমি সেই ভক্তের দুঃখ দূর করি যে নির্ভয়ে আমার উপর নির্ভর করে। তুমি যদি মনে করো আমি একা, তবে ভুল করছো। তুমি আজই একবার কৃষ্ণকে বলো, আমি পারছি না, তুমি সামলাও। তখন ওই এক অলৌকিক শান্তি তোমার বুকে ঢুকে পড়বে, কারণ তখন সব ভার তুমি ছেড়ে দিলে। নিজেকে ক্ষমা করো, দুঃখ কমবে। আমি সমস্ত পাপ নাশ করি যদি তুমি আত্মসমর্পণ করো। তুমি ভুল করেছ, ঠিক আছে। তুমি পথ হারিয়েছিলে, কিন্তু এখন ফিরে এসেছো। তোমাকে ক্ষমা করো। নিজের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরো। যে নিজেকে ক্ষমা করতে পারে না, সে শান্তি পায় না। জীবন স্থায়ী নয়, অতএব হালকা থেকো। সবই পরিবর্তনশীল, সুখ দুঃখ, সম্পর্ক, অবস্থা। তুমি যেটা নিয়ে আজ দুঃখ পাচ্ছ, কাল হয়তো সেটার অস্তিত্বই থাকবে না। তুমি এই মুহূর্তে হালকা হও। জীবন যখনই ভারী লাগে, তখনই বুঝবে তুমি কিছু ধরে রাখছ। আজই ছেড়ে দাও, দেখবে কৃষ্ণ তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেবেন। মানসিক শান্তি কি পেতে হয় বাইরের জগতে? না, ওটা তোমার ভেতরেই ছিল। শুধু তুমি ভুলে গিয়েছিলে তুমি কৃষ্ণের সন্তান। তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি। এই 7টি পথ গীতার দান। যদি প্রতিদিন অন্তত একটি অনুসরণ করো, তবে অবসাদ, একাকিত্ব, উদ্বেগ তোমার কাছে ধরা দেবে না। ভগবান কৃষ্ণ বলছেন, হে প্রিয় আত্মা, আমি তোমার ভেতরেই আছি। তুমি শুধু একটু থেমে শোনো। আমার কণ্ঠস্বর তোমার হৃদয়ের মধ্য দিয়ে কথা বলছে। যারা জীবনে একবার হলেও মনে করেছে আমি একা, যারা পাশে কাউকে চায় কিন্তু কেউ থাকে না, যারা চোখের সামনে সবাইকে পেলেও হৃদয়ের পাশে এক শূন্যতা অনুভব করে, এমন সময়ে কৃষ্ণ কি চুপ থাকেন? না, তিনি বলেন একান্তভাবে, নীরবভাবে, কিন্তু গভীরভাবে। যখন তুমি একা, তখন আমি বলি আমি আছি। তুমি হয়তো হাঁটছ একা, তুমি হয়তো কাঁদছ নিঃশব্দে, তুমি হয়তো এমন অবস্থায় যেখানে কাউকে বলার মতো কিছু নেই। কিন্তু আমি কৃষ্ণ সব জানি, কারণ আমি তোমার বুকের মধ্যে বসে আছি। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমি শুনি, তোমার কান্না আমার স্পর্শে ভেজে। তুমি যাদের বিশ্বাস করেছিলে তারা যদি চলে যায়, তাও আমি যাই না। যে আমাকে ভক্তিসহ স্মরণ করে, আমি কখনো তাকে ছাড়ি না। তুমি যাকে আপন ভাবলে সে তোমাকে ফেলে দিল। তুমি হয়তো ভেঙে পড়লে, কিন্তু আমি তো ছিলাম, আমি আছি, থাকব। তুমি ভুল করেছ, তুমি মানুষকে ঈশ্বর ভেবেছিলে। তুমি যদি কাউকে হারাও, আমি তোমাকে জিতিয়ে দেব। জীবন হলো পরিবর্তনের স্রোত, যা হারায়
তা নতুন কিছু হয়ে ফিরে আসে। তুমি যাকে চেয়েছিলে সে গেল, তবে জেনে রেখো আমি তোমার সেই শূন্যতাকে পূর্ণ করে দেব। যা তুমি হারিয়েছ তা হয়তো তোমার যোগ্য ছিল না। তোমার প্রাপ্য আমি নিজে হাতে সাজিয়ে রাখছি। আমি সেই বন্ধু যে তোমার চুপচাপ কষ্টকেও অনুভব করি। রাত যখন গভীর হয়, তুমি যখন চোখ বন্ধ করো, আমি তখন তোমার কপালে হাত রাখি। তুমি বুঝতে পারো না, কিন্তু তুমি ঠিক অনুভব করো কিছু একটা নরম, শান্ত। সেটা আমি কৃষ্ণ। তুমি যদি আমাকে ডাকো আমি আসব। ভক্তি দিয়ে একবার আমায় ডাকো, আমি সব দুঃখ নিয়ে নেব। তুমি কাউকে বারবার ডেকেছ, কেউ সাড়া দেয়নি। একবার আমায় ডাকো, কৃষ্ণ নামে, চোখের জলে বা চুপচাপ মনে। দেখো তোমার হৃদয়েই আমি কথা বলবো। তুমি শক্ত নও, ঠিক আছে, কিন্তু তুমি একা নও, এইটুকুই যথেষ্ট। তুমি যদি আত্মসমর্পণ করো, আমি তোমার সব ভার নিজে বইব। বলো, হে কৃষ্ণ, আমি আর পারছি না। আমি বলবো, তোমায় পারতে হবে না, আমি সামলাচ্ছি। তুমি যদি আমার দিকে তাকিয়ে থাকো, এটাই ঈশ্বরের প্রেম, যেখানে শর্ত নেই, প্রত্যাশা নেই, শুধু মমতা আছে। তোমার যন্ত্রণা মিথ্যে নয়, আমি জানি। আমি হৃদয়ে বসে প্রতিটি প্রাণীর চিন্তা, স্মৃতি ও কষ্ট জানি। তুমি যেখানেই যাও আমি ছায়ার মতো থাকি। আমি সর্বত্র বিরাজমান, বাইরে, ভেতরে, আশেপাশে। তুমি একা রাস্তায় হাঁটছ, তোমার মনে হচ্ছে আমি কারো নই। কৃষ্ণ বলেন, তুমি কি দেখছো না তোমার পেছনে ছায়ার মতো আমি আছি? তুমি যদি থেমে যাও আমি থেমে থাকি, তুমি যদি হাঁটো আমি চুপচাপ চলি। এই পৃথিবীতে যখন কেউ থাকে না, তখন ওই একমাত্র কেউ থাকে, তিনি কৃষ্ণ। তুমি পবিত্র না, তাও কৃষ্ণ তোমায় ভালোবাসেন। তুমি দুর্বল, তবুও কৃষ্ণ তোমায় শক্তি দেন। তুমি ভেঙে পড়ছো, কৃষ্ণ তবুও তোমায় ভরসা করেন। কারণ তিনি বাবা, মা, বন্ধু, প্রেম, সব কিছুর চেয়ে বড় এক নীরব আশ্রয়। আজ থেকে একবার অন্তত বলো, হে কৃষ্ণ, আমি কিছু চাই না, শুধু চাই তুমি কখনো আমার হৃদয় থেকে চলে যেও না। তুমি এমন বললে তোমার ভেতরেই একটি নীরব আলো জ্বলে উঠবে, যা আর কোনোদিন নিভবে না। যারা আপনাকে অবহেলা করেছে তাদের জন্য কৃষ্ণ কি বলেন? যাদের কেউ অবহেলা করেছে, যাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়া হয়েছে, যাদের বিশ্বাসের বদলে দেওয়া হয়েছে অবজ্ঞা, প্রশ্ন জাগে, যারা আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে তাদের জন্য কৃষ্ণ কি বলেন? আজ কৃষ্ণ বলেন, তুমি কেঁদো না, তুমি ক্ষমা করো, তুমি ভেঙে পড়ো না, তুমি জেগে ওঠো। কারণ তোমার মূল্য নির্ধারণ করার অধিকার তাদের নেই, যারা তোমাকে হারিয়ে ফেলেছে। যারা তোমাকে অবহেলা করেছে, আমি বলি, তুমি তাদের জন্য কেঁদো না। তারা তোমার ভাগ্য নয়, তোমার শিক্ষা। যে কিছু হারায় সে কিছু শেখে, যা গেছে তা তোমার আত্মাকে জাগাতে এসেছিল। কৃষ্ণ বলেন, তোমাকে কেউ অবহেলা করেছে, তবে তুমি আজ আরও এক ধাপ বড় হলে। তুমি এখন জানো, ভালোবাসা যদি সম্মান না আনে তবে তা বন্ধন নয়, বোঝা। তারা চলে গেছে মানে তুমি ফাঁকা নও, তুমি মুক্ত। যা চলে যাচ্ছে তাকে ধরে রেখো না, যা গেছে তার মধ্যেও ঈশ্বর আছে। কৃষ্ণ বলেন, তাদের চলে যাওয়া তোমার জন্য শাস্তি নয়, তাদের চলে যাওয়া তোমাকে কৃষ্ণের আরও কাছাকাছি নিয়ে এসেছে। তারা তোমাকে ছেড়ে গেল কারণ তারা তোমার হৃদয়ের পবিত্রতাকে ধারণ করতে পারেনি। তারা তোমাকে বোঝেনি, তাতে তোমার মূল্য কমে না। তুমি আত্মা, তোমার মূল্য অন্যের চোখে নয়, তোমার নিজের ভেতরে। আজ তারা যেভাবে তোমাকে অবহেলা করেছে তাতে তুমি আরও বেশি স্পষ্ট বুঝে গেলে তোমার সম্মান তাদের হাতে নয়, তোমার সম্মান কৃষ্ণের হাতে। তুমি কেঁদো না, তুমি ক্ষমা করো। ক্ষমাই পরম ধর্ম। রাগ থেকে পতন হয়, ক্ষমা থেকে মুক্তি। তুমি যদি আজও তাদের জন্য কাঁদো, তবে তারা তোমার উপর প্রভাব রাখে,
কিন্তু তুমি যদি ক্ষমা করে দাও তবে তুমি মুক্ত, শান্ত, স্থির। ক্ষমা মানে ভোলা নয়, ক্ষমা মানে তাদের পাপকে আর নিজের হৃদয়ে বয়ে না বেড়ানো। তারা যা করেছে তার বিচার ঈশ্বর করবেন, তুমি নয়। তুমি কেবল নিজের কর্মপথে থাকো, অন্যের পাপ বা পুণ্য আমার হাতে। কৃষ্ণ বলেন, তাদের অন্যায়ের বিচার আমিই করব। তুমি শুধু তোমার হৃদয় বিশুদ্ধ রাখো, তোমার আত্মার পবিত্রতাই একদিন তাদের সামনে আয়না হয়ে দাঁড়াবে। তুমি অপেক্ষা করো, তোমার জন্য আমি আরও ভালো কিছু রেখে দিয়েছি। তোমার বিশ্বাস রাখো, আমি যা দিই তা সবসময় তোমার কল্যাণে। আজ তারা তোমাকে অবহেলা করেছে, তবে জেনে রেখো তাদের ফেলে যাওয়া স্থানে আমি তোমার জন্য এমন কাউকে নিয়ে আসব যে তোমার কান্না মুখেও শ্রদ্ধা খুঁজে পাবে। তারা চলে যাওয়া মানে তুমি অপূর্ণ নও, তুমি এখন আরও পরিপূর্ণ। যা চলে যায় তা তোমার ভেতরের আলো জ্বালাতেই আসে। তুমি আজ অনেক বেশি শক্ত, অনেক বেশি জাগ্রত। তাদের অবহেলা তোমাকে কৃষ্ণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন তুমি জানো সব ছেড়ে দিয়েও বেঁচে থাকা যায়, কারণ কৃষ্ণ ছাড়েন না। তারা যদি তোমাকে অবহেলা করে চলে যায় তবে কৃষ্ণ বলেন, তুমি কেঁদো না, কারণ তারা তোমার গন্তব্য নয়। তুমি হয়তো ভেবেছিলে তারা চিরকাল থাকবে, কিন্তু কৃষ্ণ বলেন, তারা গেলে তুমি হাল ছেড়ে দিও না, কারণ আমি এখনো আছি তোমার পাশে। তোমার চোখের জল আমি পবিত্র করে তুলেছি, তোমার হৃদয়ের ব্যথা আমি আশীর্বাদে পরিণত করেছি। তুমি শুধু বিশ্বাস রেখো, যা চলে যায় তা প্রয়োজন ছিল, আর যা প্রয়োজন তা কৃষ্ণ নিজে হাতে তোমার কাছে পাঠাবেন। জীবনের প্রতিটি সমস্যার উত্তর গীতার প্রতিটি পাতায়। তুমি হয়তো ভাবছ, এই যুগে গীতা কিভাবে কাজ করবে? এই মোবাইল, চাকরি, সম্পর্ক, হতাশার যুগে গীতা কিভাবে সাহায্য করবে? আজ আমরা দেখব 7টি বাস্তব সমস্যা, যার সরাসরি উত্তর গীতা দিয়েছে 1000 বছর আগে। প্রথম সমস্যা, আমি চেষ্টা করছি তবু ব্যর্থ হচ্ছি, কি করব? গীতা বলে, তোমার অধিকার কর্মে, ফলাফলে নয়। একজন ছাত্র 3 বার মেডিকেলে ফেল করেছে। সে হতাশ হয়ে গীতার এই বাণী পড়ে ঠিক করল, আমি ফল নিয়ে ভাবব না, চেষ্টা করব। চতুর্থবার সে সফল হয়। ফলের নয়, নিয়ত চেষ্টার মানে বুঝলেই আপনি শান্তিতে বাঁচবেন। দ্বিতীয় সমস্যা, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি একা। গীতা বলে, আমি সকলের হৃদয়ে অবস্থান করি। একজন মেয়ে প্রেমে প্রতারিত হয়ে একেবারে ভেঙে পড়েছিল। সে ভাবত আমি কারো না। একদিন সে গীতার লাইন পড়ে বুঝেছিল, আমি কারো না হলেও কৃষ্ণ আমার। যখন কেউ পাশে না থাকে তখনও কৃষ্ণ থাকেন। তৃতীয় সমস্যা, মন শান্ত হয় না, ভয় আর চিন্তা পিছু ছাড়ে না। গীতা বলে, যে ব্যক্তি নিজের মন জয় করতে পারে তাকে আর কেউ পরাজিত করতে পারে না। একটি যুবক স্টেজে উঠলেই কাঁপতে থাকত। তার মন বলতো, তুই পারবি না। সে গীতার শ্লোক পড়ে প্রতিদিন মন নিয়ন্ত্রণের অনুশীলন শুরু করে। কয়েক মাসের মধ্যেই সে এক্সিকিউটিভ স্পিকার হয়। মনকে নিয়ন্ত্রণ করলেই জীবনে নিয়ন্ত্রণ আসে। চতুর্থ সমস্যা, কেউ আমাকে অবহেলা করেছে, অপমান করেছে। গীতা বলে, ক্ষমাই হলো সবচেয়ে বড় ধর্ম। একজন গৃহবধূ শ্বশুরবাড়িতে অসম্মানিত হতো বারবার। সে চুপচাপ থাকত, কিন্তু একদিন গীতার এই কথা পড়ে বলল, আমি তাদের দোষে নিজেকে দগ্ধ করব না, আমি ক্ষমা করব, মুক্ত হব। ক্ষমা মানে কাউকে মাফ করে দিয়ে নিজেকে মুক্ত করা। পঞ্চম সমস্যা, আমার জীবন অর্থহীন, কিভাবে বাঁচি? গীতা বলে, তুমি এসেছো নিজের আত্মাকে বিশুদ্ধ করতে, তুমি এই দেহের চেয়ে অনেক বড়। একজন বৃদ্ধা বলেছিল, আমার কেউ নেই, আমি কিভাবে বাঁচি? তার নাতি গীতার এই লাইন পড়ে শুনিয়ে বলেছিল, তুমি আত্মা, তোমার পথ শেষ হয়নি, তুমি কৃষ্ণের সঙ্গে চলছ। তোমার অস্তিত্বের মানে শুধু সংসার নয়, আত্মার পরিপূর্ণতা।
ষষ্ঠ সমস্যা, অর্থ নেই, দুঃখ আছে, পরিবারে ঝামেলা, সব মিলিয়ে বাঁচার ইচ্ছাই নেই। গীতা বলে, দুঃখ সুখ লাভ ক্ষতি সবই ক্ষণস্থায়ী, স্থির থাকো, এগিয়ে চলো। এক ব্যবসায়ী সব হারিয়ে ফেলেছিল। 5 বছরের পরিশ্রমে যা গড়েছিল একদিনেই শেষ। সে গীতার শ্লোক পড়ে ঠিক করেছিল, এটা স্থায়ী নয়, আবার শুরু করব। 2 বছরের মধ্যে সে আগের চেয়েও বড় সাফল্য পেল। সময় বদলায়, তুমি থেমে গেলে হেরে যাবে, তুমি দাঁড়িয়ে থাকলে জয় তোমার হবে। সপ্তম সমস্যা, আমি পাপ করেছি, ঈশ্বর কি আমায় গ্রহণ করবেন? গীতা বলে, যে ব্যক্তি আন্তরিকভাবে আত্মসমর্পণ করে আমি তার সমস্ত পাপ নাশ করি। এক যুবক ভুল পথে গিয়ে মাদকাসক্ত হয়ে পড়েছিল। সে ভাবত আমি এখন নিকৃষ্ট। গীতার এই শ্লোক শুনে সে বলেছিল, যদি কৃষ্ণ ক্ষমা করেন তবে আমি আবার শুরু করব। সে সব ছেড়ে দিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে যায়। কৃষ্ণ কখনোই বলেন না তুমি পাপী, তিনি বলেন এসো, আমি আছি, আমি তোমায় শুদ্ধ করব। আজকের পৃথিবী বদলে গেছে, মানুষ বদলে গেছে, সম্পর্ক, পরিবেশ, প্রযুক্তি সব পাল্টে গেছে, কিন্তু গীতার বাণী আজও অটুট। কারণ মানুষের সমস্যা বদলালেও মনের ব্যথা, আত্মার প্রশ্ন, ভাঙনের শব্দ সেগুলো আজও আগের মতোই রয়ে গেছে। আর সেগুলোর উত্তর আজও আছে গীতার পাতায়। ভগবান কৃষ্ণের কণ্ঠে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলা, আমি আছি, তুমি পড়ো। তোমার সব প্রশ্নের উত্তর গীতার মধ্যেই আছে। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।